নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 27শে ফেব্রুয়ারি 2024। আজ মঙ্গলবার হওয়ায় মার্কেটে থাকছে ফিন নিফটির মান্থলি এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট প্রত্যেক দিনের মতো ইউএস ভিক্সের চার্ট। ইউএস ভিক্স নিচের দিকেই রয়েছে, আপাতত রেসিস্ট্যান্সের লেভেল 14.58, তার নিচেই মার্কেট ট্রেড করছে। ইউএস 10 ইয়ার বন্ডেল এখনও পর্যন্ত রেঞ্জ বাউন্ড 4.177% এবং 4.36%-এর মধ্যেই ঘোরাফেরা করছে। নিচের দিকে ব্রেকডাউন আসুক, সেটাই আমাদের প্রার্থনা থাকে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট ট্রেড করছে। অনেকবার রেজিস্টেড হয়েছে মার্কেট এই লেভেল থেকেই, 78-এর লেভেল থেকেই, এবং 78-এ ধাক্কা খেয়ে নিচের দিকে 74-এর দিকে অনেকবারই এসেছে। এবারে যদিও প্যাটার্নটি কিন্তু স্ট্রেংথ এর প্যাটার্ন আস্তে আস্তে স্ট্রং হচ্ছে ইউএস অয়েল, এটা কিন্তু ট্রেন্ড লাইনে বলে দিচ্ছে। ট্রেন্ড লাইন এখানে আমরা এঁকে নিতে পারি। একটা রে আমরা আপাতত এঁকে নিচ্ছি। এই রেটা আপাতত এই যে একটা প্রবণতা দেখাচ্ছে ওয়েজ প্যাটার্ন, অর্থাৎ মার্কেট ধীরে ধীরে উপরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখাচ্ছে। হাইয়ার লোজ ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট অত্যন্ত স্ট্রং চার্ট। আপাতত মার্কেটে যদি ডিপ আসে 17,627, পরের ডিপ 17,300 এবং 16,900, এই লেভেলগুলোতে মার্কেট কিন্তু লং করার অবকাশ দেবে। এরপরে চলে যাব ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা একটা ব্রেকআউট দেখেছি। ব্রেকআউট দেখার পরে যদি মার্কেট সামান্য ডিপ করে, তাহলে 38,800, 38,000, এছাড়া এখানে দুটি লাইন হয়ে গেছে, একটা মুছে দিতে হবে। 38,131 এবং 37,705, এই লেভেলগুলোতে মার্কেট কিন্তু লং করার অবকাশ দেবে। এরপরে S&P 500-এ মার্কেট সামান্য টপের থেকে সামান্য সেল অফ, প্রফিট বুকিং দেখা যাচ্ছে। মার্কেট এক্ষেত্রে 5,032, 4,917, এই লেভেলগুলোর জন্য অপেক্ষা করতে হবে, লং করার অবকাশ পাওয়া যাবে। এফটিএসসি ইউকের মার্কেটে আমরা দেখছি মার্কেটের রেসিস্ট্যান্সের জোনে চলে এসেছে। 7,700-র কাছাকাছি মার্কেটের রেসিস্ট্যান্স রয়েছে। বারবার এখান থেকে মার্কেট রিজেক্টেড হয়েছে। এক্ষেত্রেও আমরা দেখছি মার্কেট কিন্তু স্ট্রেংথ পাচ্ছে না রেসিস্ট্যান্সকে ক্রস করে ব্রেকআউট দেওয়ার। গোল্ড অনেক দিন ধরেই রেঞ্জ বাউন্ড। আপাতত মার্কেটে দুটি গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করছে 2007 এবং 2054-র স্তর, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে। ডলার ইন্ডেক্স বেশ খানিকটা উইকনেস দেখাচ্ছে। মার্কেট আপাতত 104-এর কাছাকাছি থেকে রিজেক্টেড হয়েছে। এক্ষেত্রে মার্কেটের সাপোর্ট রয়েছে 102.23-এর কাছাকাছি। ইউএসডি আইএনআরের যদি কথা বলা হয়, ইউএসডি আইএনআর মোটামুটি সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। 82.7879 এরকম লেভেলে মার্কেটে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট রয়েছে। ঠিক তার কাছাকাছি রয়েছে মার্কেট, এখান থেকে উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাতে পারে। ইউরো ইউএসডি রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি চলে এসেছে। এরপরে ব্রেকআউট এলে পরবর্তী রেজিস্ট্যান্স 1.09-এ, আর নিচে সাপোর্ট রয়েছে 1.07 এর কাছাকাছি। ইথেরিয়ামের চার্ট অত্যন্ত স্ট্রং। মার্কেটে ডিপ এলে গতকালই আলোচনা হয়েছিল, প্রায় তা সেই লেভেল পর্যন্ত এসেছিল। 3,022 এই ব্রেকআউট জোনের কাছাকাছি মার্কেট আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট কিন্তু পুনরায় লং করার অবকাশ দেবে। মার্কেটে কিন্তু অত্যন্ত স্ট্রেংথ রয়েছে, খুব বিখ্যাত স্ট্রেংথ রয়েছে। বিটকয়েনে দেখুন, বিটকয়েনের প্যাটার্ন কীভাবে সুন্দরভাবে কাজ করেছে। ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, আপনাদের বারবার আমরা জানিয়েছিলাম। এখান থেকে কিন্তু ব্রেকআউট আসার সম্ভাবনা প্রবল, চার্ট প্যাটার্ন তাই বলছে। এখানে গতকাল বিখ্যাত একটি ব্রেকআউট এসেছে 52,000-এর উপর, 52,300-র উপরে যখন ব্রেকআউট দেয়, একেবারে 54,000, 2,500 পয়েন্ট, অর্থাৎ 5%-এর একটা লম্বা আপনার আপ মুভ দেখতে পেয়েছেন বল্টিক ড্রাই ইন্ডেক্সও ক্রমাগত উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। একটি লাইন আমাদের প্রয়োজন নেই। তো দেখা যাচ্ছে যে মার্কেট 2,107-এর কাছাকাছি রেজিস্ট্যান্সের দিকে পৌঁছচ্ছে। ইন্ডিয়া ভিক্স এখনও পর্যন্ত রেঞ্জ বাউন্ডই আছে। আপাতত রেঞ্জ হলো 12.15 এবং 16.32। মার্কেট উপরের দিকেই আছে, কিন্তু এখান থেকে সেল অফ এলে সেক্ষেত্রে ইন্ডিয়া ভিক্স কমবে এবং অপশন সেলার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিকে এবং
ভেগা মুভ তারা পাবেন, থিটা ডিকের সঙ্গে ভিগাও পাবেন। এরপরে চলে যাও, ভিগারও ডিকে পাবেন। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ডিলটাও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সামান্য উপরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, যদিও 7.058% একটা রেজিস্ট্যান্স আছে। দেখা যাক এর নিচে ট্রেড করা শুরু করে না, মার্কেট মোড়ে উপরে যাওয়ার প্রবণতা দেখায়। নিফটির ক্ষেত্রে দেখছি যে মার্কেট টপ থেকে সামান্য প্রফিট বুকিং দেখাচ্ছে, একদম নর্মাল ব্যাপার। যদি সামান্য নিচে আসে 21,800, তার নিচে 21,500 এবং 21,000-এ আমরা লং করার অবকাশ পাবো মার্কেটকে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখছি মার্কেট বেশ খানিকটা কারেকশনের মোডে রয়েছে, যদিও সাপোর্ট খুব কাছাকাছি রয়েছে 46,200 এবং 45,000-এর কাছাকাছি, কিন্তু খুব ভালো স্তর রয়েছে যেখানে মার্কেটকে লং করার সুযোগ দেবে মার্কেট। ফিন নিফটিতেও দেখছি আমরা উপর থেকে সামান্য সেল অফ আসছে, সামান্য প্রফিট বুকিং আসছে। 20,500 গুরুত্বপূর্ণ লেভেল, তার নিচে 20,000 এবং 20,500-এর মধ্যে মার্কেট এবারে পূর্ববর্তী ক্ষেত্রে সাপোর্ট নিয়েছে, এবারেও নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আজ ফিন নিফটির এক্সপায়ারিও রয়েছে। মার্কেটে কিন্তু মুভমেন্ট কমে গেছে, রেঞ্জ বাউন্ড মার্কেট রয়েছে ফিন নিফটি। মিড ক্যাপ নিফটিতে গতকাল একটি দুর্দান্ত ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেটকে নিচে আনার প্রবণতা একবার চেষ্টা মার্কেটে এসেছিল, কিন্তু মার্কেট সেই চেষ্টাকে প্রতিহত করেছে এবং অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজিং করিয়েছে। এক্ষেত্রে আমরা যদি ডিপ আসে 10,900 এবং 10,600 এই দুটি লেভেলে কিন্তু আমরা লং এন্ট্রি নিতে পারি। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্টেও আমরা মোটামুটি সামান্য প্রফিট বুকিং দেখছি। পরবর্তী লেভেল 72,437, যেখানে লং করার অবকাশ দেবে মার্কেট। তার নিচে যদি মার্কেট চলা শুরু করে 70,000-এর কাছাকাছি মার্কেটে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট রয়েছে। তো আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম, আপনার দিন শুভ হোক।